বাংলাদেশ সহ ১৪ দেশে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন। ৭ জুলাই বাংলাদেশের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিতে চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩ সপ্তাহের মধ্যে ফিরে আসবে বলে জানান ট্রাম্প। এই ১৪টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। কি আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো ট্রাম্পের এই চিঠিতে? চিঠিতে বলা হয়েছে ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বিদ্যমান হার ছাড়াও অতিরিক্ত হিসেবে কার্যকর হবে। এমনকি তৃতীয় দেশের মাধ্যমে পাঠানো পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হবে। চিঠিতে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বৈষম্যপূর্ণ এবং তা দীর্ঘদিন ধরে চলছে। এই ঘাটতি দূর করার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। তবে যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের উপর শুল্ক আরোপ করা হবে না। তিনি আরও বলেন, যদি বাংলাদেশ নিজের বাজার উন্মুক্ত করে, শুল্ক ও অশুল্ক বাধা তুলে নেয়, তাহলে এই সিদ্ধান্তের কিছু অংশ পুনর্বিবেচনা করা হতে পারে। অন্যথায় প্রস্তাবিত ৩৫% শুল্কের সঙ্গে নতুন অতিরিক্ত শুল্ক যুক্ত হতে পারে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এর আগে ১৫% শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। পরবর্তীতে সেই ঘোষণা ৩ মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন দেশকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা এই সপ্তাহে শেষ হতে চলেছে। বর্তমানে এই শুল্ক ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।